আপনি জানেন এ বাংলা জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে গেছে। আপনি জানেন জঙ্গিদের কার্যত শ্বশুরবাড়ি হয়ে গেছে, জামাইটলা তৈরি হয়ে গেছে এই বাংলায়। কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানেন তারা কি ব্যবস্থা নিচ্ছে। আমি জানতে চাই বাংলার ছেলে হিসাবে এই বাংলাটা কি কার্পেট বম্বিং এ উড়ে যাবে? এই বাংলাটা কি বাংলাদেশ হয়ে যাবে? আমরা যাব কোথায়? এই বাঙালিরা যাবে কোথায়? এই বাংলার যারা আদি পুরুষ, যারা মানুষ রয়েছেন তারা যাবেন কোথায়? আমি মেনে নিলাম আপনার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় খুব খারাপ। আমি জানতে চাই ভারত সরকার এই বাঙালিদের জন্য কি করতে চাইছে, এই বাংলাদেশ বাঁচাদের জন্য কি করতে চাইছে। আমার এই বাংলার ছেলে, আমি বাংলার ছেলে, এই বাংলার ছেলেরা যারা কাজ পায় না, যাদেরকে জঙ্গি সংগঠনে নাম লেখাচ্ছে পেটের ভাত হাতে কাজে, নারী সুরক্ষার জন্য, মাথার ছাদের জন্য, যারা জানেও না কত বড় বিপদ করছে, তাদেরকে কারা রক্ষা করবে? তাদেরকে কে মূল স্রোতে ফিরিয়ে আনবে? তার দায়িত্ব কে নেবে? রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি একাধিক অভিযোগ করতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিল পাসের পরেও বলে ক্যাকা চিচি কাগজ আমি দেখাবো না, আজ পর্যন্ত ভারত সরকার কি ব্যবস্থা নিয়েছে? আমি জানতে চাই ফিরহাদ হাকিম যখন বলে সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়, এই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এনআইএ কি ব্যবস্থা নিয়েছে? আমি জানতে চাই মুর্শিদাবাদের বিধায়ক, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যখন বলেন মুর্শিদাবাদে কোনো জঙ্গি নেই, তারপরেও 4 থেকে 5 জন জঙ্গি গ্রেপ্তার হয়, এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কে ব্যবস্থা নিয়েছে? আমি জানতে চাই এই প্রশ্নের উত্তরগুলো দিন। কোন রাজনীতি চাই না, 10 সেকেন্ড করে বলুন কে উত্তর দেবে। ব্যাপারটা হচ্ছে যে এরা এই বিজেপি এই পশ্চিমবঙ্গে অরাজকতা বিশৃঙ্খলার পরিবেশ আসতে চাইছে। এই এনআরসি এর মাধ্যমে এখানে একটা উশৃঙ্খল যদি হতো, এক সেকেন্ড, এনআরসি যদি হতো তাহলে অবৈধ অনুপ্রবেশকারীরা আইডেন্টিফাইড হতো, আর অবৈধ অনুপ্রবেশকারীরা আইডেন্টিফাইড হলে বাংলা জঙ্গি মুক্ত হতো অনেকটাই। এনআরসি হলে প্রমাণ হয়ে যেত বাংলার বুকে জঙ্গিরা লুকিয়ে আছে। ফিরহাদ হাকিমকে বলতে পারতেন না এনআরসি হলে এই বাংলায় জঙ্গি নেই, আমরা বিপদের থেকে মুক্ত পেতাম। অবৈধ অনুপ্রবেশ বলতে দেন, তারা বলতে দেন, প্রত্যেকের জন্য 10 সেকেন্ড। আরে অবৈধ অনুপ্রবেশ বলছে, সরাসরি তো অমিত শাহ দপ্তরকে আপনারা বলছেন বাংলাদেশকে চাল ডাল তেল নুন আলু দিয়ে সাহায্য করবো, আর বলবো মানুষ ঢুকে যাচ্ছে বর্ডার কেন সিল করছে না? আরে আপনার সবাই বলি বাংলাদেশে বর্ডার কেন সিল হচ্ছে না? বর্ডার দিয়ে বিএসএফ কি করছে? কেন জঙ্গি বাংলাদেশ থেকে আসছে? আমরা আহমেদ হাসান ইমরান সিমি জঙ্গি অ্যাক্টিভিস্টকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস, আর এই ফিরহাদ হাকিম বলে বাংলায় জঙ্গি নেই। এর থেকে প্রমাণিত বাংলার রাজ্য সরকার জঙ্গিদের স্বর্গ রাজ্যে পরিণত করে। দেখুন, এই রাজ্যকে যদি বাঁচাতে হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এনআইএ ওকে গ্রেপ্তার করা উচিত, আর ফিরহাদ হাকিমকে অবশ্যই জিজ্ঞেস করা উচিত এই যে জঙ্গিরা ঢুকছে আপনি কি করে সার্টিফিকেট? কেন্দ্রীয় সরকারের, আমি পরিষ্কার বলছি, আপনি যে দলের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছেন সেই দলের 2 মুখপাত্র রয়েছে। আপনি যদি কারোর কথা ইন্টারাপ্ট করেন, কাউকে ডিস্টার্ব করেন, তাহলে আপনাকে আমি সময় দিতে পারবো না। পরিষ্কার বলে দিলাম, শুদ্ধ বাংলায় বললাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সমস্যা নেই। কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা সঠিকভাবে রাখার দরকার, কেন্দ্রীয় সরকার যদি সঠিকভাবে সেই ভূমিকা রাখে, তাহলে রাজ্য সরকার যে সমস্ত বদমাইশি অসভ্যতা করছে সেগুলো বন্ধ হয়। কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকার তাদের ভূমিকাটা আমরা চাইছি যে এই ক্ষেত্রে যেভাবে রাজ্য সরকার যেভাবে ওই অবৈধ অনুপ্রবেশকারীদের জায়গা দিচ্ছে এবং কেন্দ্রীয় সরকারেরও তার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নিচ্ছে। আমি শোনানোর চেষ্টা করব, 1 মিনিট, আমি শোনানোর চেষ্টা করব। এ রাজ্যে যারা বলে সেকুলারিজম, যারা এই আরবান নকশালরা রয়েছেন, তারা এই সিএ এবং এনআরসির সময় রাস্তায় বেরিয়ে বলেছিলেন কাগজ আমি দেখাবো না। তারা সেলিব্রিটি বলেন নিজেদেরকে, লজ্জা করে না? বক্তব্যগুলো শোনাবো, বক্তব্যের পরই বিরতির পর আবারও ফিরে আসবো, শুনতে থাকুন। 19 লক্ষ অসমিয়ার মতো আমিও আমার কাগজ নেই, আমি কাগজ দেখাবো না, এটা আমার অঙ্গীকার। কাগজ আমরা দেখাবো না, শোষক আসবে শোষক যাবে, তবু কাগজ দেখাবো না। ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটবো না, কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না। আত্মভূমি ভুলবে না, কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।